প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ডিসি শান্ট মোটরের ওপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যার মাধ্যমে আমরা দেখব কিভাবে ডিসি শান্ট মোটরের এফিসিয়েন্সি নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব যদি আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সির মান দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা ইনপুট পাওয়ার এবং বিভিন্ন প্রকার লসগুলি নির্ণয় করতে পারি। প্রথমে দেখে নেব যে সমস্ত ইকুয়েশনগুলো আজ আমাদের কাজে লাগবে। একটি ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে এর আর্মেচার এবং ফিল্ড ওয়াইন্ডিং প্যারালালি কানেক্টেড থাকে ডিসি সোর্সের অ্যাক্রসে। শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ISH equals to V by RSH। এখানে V ডিসি সোর্সের মান এবং RSH শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স। পয়েন্ট এ তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি আর্মেচার কারেন্ট IA equals to IL minus ISH, যেখানে IL ডিসি সোর্সের দ্বারা সাপ্লাইড কারেন্ট। সাপ্লাই ভোল্টেজ V equals to EB plus IARA plus twice VB, যেখানে RA আর্মেচারের রেজিস্ট্যান্স এবং VB ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ। এখান থেকে পাচ্ছি ব্যাক ইএমএফ EB equals to V minus IARA minus twice VB। একটি ডিসি মোটর যদি 1 মিনিটে n সংখ্যক বার ঘোরে সেক্ষেত্রে এক্সপ্রেশন ফর ব্যাক ইএমএফ EB equals to phi ZNP divided by 60A, যেখানে phi ইউজফুল ফ্লাক্স পার পোল, Z আর্মেচারের কন্ডাক্টর সংখ্যা, P মেশিনের নাম্বার অফ পোলস এবং A আর্মেচার ওয়াইন্ডিং এর প্যারালাল পাথের সংখ্যা। যেহেতু একটি মেশিনের Z, P এবং A ফিক্সড, আমরা লিখতে পারি EB equals to K phi N, যেখানে K equals to ZP by 60A একটি কনস্ট্যান্ট। মোটরটির ইনপুট পাওয়ার Pin equals to V into IL। আর্মেচারে ডেভেলপড মেকানিক্যাল পাওয়ার আউটপুট PD equals to EB into IA। এখান থেকে আয়রন এবং ফ্রিকশন লস বাদ দিলে পাবো আউটপুট পাওয়ার PO equals to PD minus PFR, যেখানে PFR আয়রন এবং ফ্রিকশন লস। অথবা ইনপুট পাওয়ার থেকে টোটাল লস বাদ দিলে পাবো PO equals to Pin minus PT, যেখানে PT টোটাল লসেস। PT equals to PC plus I squared times RA, এখানে PC constant losses। PC equals to PFR plus ISH square times RSH। মোটরটির এফিসিয়েন্সি ইটা equals to PO by Pin। একটি 10 bhp 230 ভোল্ট ডিসি শান্ট মোটর ফুল লোড কন্ডিশনে সোর্স থেকে কারেন্ট নিচ্ছে 40 অ্যাম্পিয়ার। এর আর্মেচারের রেজিস্ট্যান্স 0.25 ওহম এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 230 ওহম। টোটাল ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট এবং কোর এবং ফ্রিকশন লসেস 380 ওয়াট। ধরে নিতে হবে স্টে লোড লস আউটপুটের 1%। নির্ণয় করতে হবে মোটরটির এফিসিয়েন্সি। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 230 volts, লাইন কারেন্ট IL equals to 40 ampere, আর্মেচারের রেজিস্ট্যান্স RA equals to 0.25 ohm, শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RSH equals to 230 ohm। আউটপুট পাওয়ার PO equals to 10 bhp,
যেহেতু 1 bhp equals to 746 watts, PO equals to 10 into 746 পাচ্ছি 7460 watts. Total brush contact voltage drop VB equals to 2 volts. Core এবং friction losses PFR equals to 380 watts. Stay load loss PSTR equals to 1% of PO, that is equal to 0.01 into 7460 পাচ্ছি 74.6 watts. এরপর নির্ণয় করব shunt field current ISH equals to V by RSH, that is equal to 230 divided by 230 পাচ্ছি 1 ampere. Armature current IA equals to IL minus ISH, that is equal to 40 minus 1 পাচ্ছি 39 ampere. এরপর নির্ণয় করছি input power Pin equals to V into IL. মান বসিয়ে পাচ্ছি 230 into 40, that is equal to 9200 watts. Brush contact loss PB equals to VB into IA. মান বসিয়ে পাচ্ছি 2 into 39, that is equal to 78 watts. এরপর নির্ণয় করছি shunt field winding এ copper loss. P copper shunt equals to ISH square RSH. মান বসিয়ে পাচ্ছি 1 square into 230, that is equal to 230 watts. Armature copper loss P copper armature equals to I square times RA. মান বসিয়ে পাচ্ছি 39 square into 0.25 পাচ্ছি 380.25 watts. এরপর নির্ণয় করছি total losses PT equals to PB plus PFR plus PSTR plus P copper field plus P copper armature. মান বসালে পাচ্ছি 78 plus 380 plus 74.6 plus 230 plus 380.25 পাচ্ছি 1142.85 watts. এরপর নির্ণয় করে নেব আউটপুট পাওয়ার PO equals to Pin minus PT, that is equal to 9200 minus 1142.85 পাচ্ছি 8057.15 watts. এরপর নির্ণয় করব মোটরের এফিসিয়েন্সি ইটা equals to PO by Pin. মান বসিয়ে পাচ্ছি 8057.15 divided by 9200 পাচ্ছি 0.8758 per unit অথবা 87.58%. একটি 400 ভোল্ট ডিসি শান্ট মোটর যখন নো লোডে রান করে তখন এটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। মোটরটির আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 200 ওহম। নির্ণয় করতে হবে মোটরটির আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি যখন এটি ফুল লোডে রান করে এবং 60 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 400 volts, আর্মেচার রেজিস্ট্যান্স RA equals to 0.5 ohm, shunt field resistance RSH equals to 200 ohm. নির্ণয় করছি shunt field current ISH equals to V by RSH, that is equal to 400 by 200 পাচ্ছি 2 অ্যাম্পিয়ার। যখন মোটরটি নো লোডে রান করে লাইন কারেন্ট IL0 equals to 5 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি আর্মেচার কারেন্ট IA0 equals to IL0 minus ISH, that is equal to 5 minus 2 পাচ্ছি 3 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি ইনপুট পাওয়ার P in 0
equals to V into IL 0, that is equal to 400 into 5 পাচ্ছি 2000 ওয়াট। এবার নির্ণয় করব কনস্ট্যান্ট লসেস। PC equals to P in 0 minus IA0 square into RA, that is equal to 2000 minus 3 square into 0.5 পাচ্ছি 1995.5 ওয়াটস। যখন মোটরটি ফুল লোড কন্ডিশনে রান করে, লাইন কারেন্ট IL equals to 60 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি আর্মেচার কারেন্ট IA equals to IL minus ISH। মান বসিয়ে পাচ্ছি 60 minus 2 equals to 58 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি ইনপুট পাওয়ার Pin equals to V into IL, that is equal to 400 into 60 পাচ্ছি 24,000 ওয়াটস। এরপর নির্ণয় করছি টোটাল লসেস PT equals to PC plus IA square times RA। মান বসিয়ে পাচ্ছি 1995.5 plus 58 square into 0.5, that is equal to 3677.5 ওয়াটস। এরপর নির্ণয় করছি আউটপুট পাওয়ার PO equals to Pin minus PT, that is equal to 24,000 minus 3677.5 পাচ্ছি 20,322.5 ওয়াটস। এরপর নির্ণয় করব এফিসিয়েন্সি ইটা equals to PO by Pin, that is equal to 20,322.5 by 24,000 পাচ্ছি 0.84677 পার ইউনিট অথবা 84.6771%। একটি 100 ভোল্ট ডিসি শান্ট মোটরের আউটপুট পাওয়ার 6 bhp। মোটরটির ওভারঅল এফিসিয়েন্সি অ্যাট দিস লোড 86%। আর্মেচারের রেজিস্ট্যান্স 0.06 ওহম এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 50 ওহম। নির্ণয় করতে হবে মোটরটির দ্বারা গৃহীত কারেন্ট, কপার লসেস এবং আয়রন অ্যান্ড ফ্রিকশন লসেস। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 100 volts, output power PO equals to 6 bhp. Since 1 bhp equals to 746 watts, PO equals to 6 into 746, that is equal to 4476 watts. Overall efficiency of the motor eta equals to 86%, that is equal to 0.86. দেওয়া আছে আর্মেচার রেজিস্ট্যান্স RA equals to 0.06 ohm, shunt field resistance RSH equals to 50 ohm. নির্ণয় করছি ইনপুট পাওয়ার Pin equals to PO divided by eta। মান বসিয়ে পাচ্ছি 4476 divided by 0.86 পাচ্ছি 5204.65 ওয়াটস। এরপর নির্ণয় করছি লাইন কারেন্ট IL equals to Pin by V। মান বসিয়ে পাচ্ছি 5204.65 divided by 100 পাচ্ছি 52.0465 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি শান্ট ফিল্ড কারেন্ট ISH equals to V by RSH। মান বসিয়ে পাচ্ছি 100 divided by 50, that is equal to 2 ampere. আর্মেচার কারেন্ট
IA equals to IL minus ISH মান বসিয়ে পাচ্ছি 52.0465 minus 2 পাচ্ছি 50.0465 অ্যাম্পিয়ার। ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ নেগলেক্ট করলে লেখা যায় ব্যাক ইএমএফ EB equals to V minus I times RA মান বসিয়ে পাচ্ছি 100 minus 50.0465 into 0.06 পাচ্ছি 96.9972 volts। Developed power PD equals to EB into IA, that is equal to 96.9972 into 50.0465 পাচ্ছি 4854.4 watts। এরপর নির্ণয় করছি আয়রন অ্যান্ড ফ্রিকশন লসেস। PFR equals to PD minus PO মান বসিয়ে পাচ্ছি 4854.4 minus 4476 পাচ্ছি 378.4 ওয়াটস। এরপর নির্ণয় করে নেব কপার লসেস। P copper equals to P copper shunt plus P copper armature, that is equal to ISH squared times RSH plus IS squared times RA মান বসিয়ে পাচ্ছি 2 square into 50 plus 50.0465 square into 0.06, that is equal to 200 plus 150.803, that gives us 350.803 watts। একটি ডিসি শান্ট মোটর যখন নো লোড কন্ডিশনে রান করে তখন 200 ভোল্ট ডিসি সোর্স থেকে 6 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। এই মোটরটির আর্মেচারের রেজিস্ট্যান্স 0.5 ওহম এবং শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স 100 ওহম। নির্ণয় করতে হবে মোটরটির এফিসিয়েন্সি যখন এর আউটপুট পাওয়ার 5 কিলোওয়াট। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 volts, আর্মেচারের রেজিস্ট্যান্স RA equals to 0.5 ohm, শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স RSH equals to 100 ohm। নির্ণয় করে নেব শান্ট ফিল্ড কারেন্ট ISH equals to V by RSH মান বসিয়ে পাচ্ছি 200 divided by 100, that is equal to 2 ampere। যখন মোটরটি নো লোড কন্ডিশনে রান করছে লাইন কারেন্ট IL0 equals to 6 ampere। নির্ণয় করছি আর্মেচার কারেন্ট IA0 equals to IL0 minus ISH মান বসিয়ে পাচ্ছি 6 minus 2, that is equal to 4 ampere। এরপর নির্ণয় করছি ইনপুট পাওয়ার P0 equals to V into IL0 মান বসিয়ে পাচ্ছি 200 into 6, that is equal to 1200 watts। এরপর নির্ণয় করব কনস্ট্যান্ট লসেস PC equals to P0 minus IA0 square times RA মান বসিয়ে পাচ্ছি 1200 minus 4 square into 0.5 পাচ্ছি 1192 watts। Iron and friction losses PFR equals to PC minus ISH square times RSH মান বসিয়ে পাচ্ছি 1192 minus 2 square into 100 পাচ্ছি 792 watts। যখন মোটরটি লোডেড অবস্থায় রয়েছে এর আউটপুট পাওয়ার PO equals to 5 kilowatt, that is equal to 5000 watts। Developed power PD equals to PO plus PFR মান বসিয়ে পাচ্ছি 5000
plus 792, that is equal to 5792 watts. আমরা জানি developed power PD equals to EB into IA. Expression for back EMF EB equals to V minus IA times RA যখন আমরা ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপকে ইগনোর করি। সেক্ষেত্রে PD হবে V minus IRA into IA। এই ইকুয়েশনে মান বসিয়ে সিম্পলিফাই করলে পাচ্ছি IA স্কোয়ার মাইনাস 400 IA plus 11,584 equals to 0. সলভ করলে পাচ্ছি আর্মেচার কারেন্ট IA equals to 31.4295 ampere. লাইন কারেন্ট IL equals to ISH plus IA। মান বসিয়ে পাচ্ছি 2 plus 31.4295, that is equal to 33.4295 ampere. এরপর নির্ণয় করব ইনপুট পাওয়ার Pin equals to V into IL। মান বসিয়ে পাচ্ছি 200 into 33.4295, পাচ্ছি 6685.9 ওয়াটস। এছাড়া আমরা অন্য পদ্ধতিতে ইনপুট পাওয়ার নির্ণয় করতে পারি। Pin equals to PO plus PC plus I square times RA। মান বসিয়ে পাচ্ছি 5000 plus 1192 plus 31.4295 square into 0.5, পাচ্ছি 6685.9 ওয়াটস। এরপর নির্ণয় করছি এফিসিয়েন্সি অফ দ্য মোটর ইটা ইকুয়ালস টু PO বাই Pin। মান বসিয়ে পাচ্ছি 5000 ডিভাইডেড বাই 6685.9, পাচ্ছি 0.7478 পার ইউনিট অথবা 74.78%। একটি 220 ভোল্ট ডিসি শান্ট মোটর যখন নো লোডে অপারেট করে তখন এটি 220 ভোল্ট সোর্স থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এবং 800 rpm এ রোটেট করে। এর আর্মেচার রেজিস্ট্যান্স 0.4 ওহম এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 160 ওহম। নির্ণয় করতে হবে মোটরটির এফিসিয়েন্সি এবং স্পিড যখন এটি 220 ভোল্ট সোর্স থেকে 45 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এই কন্ডিশনে আর্মেচার রিঅ্যাকশন ফিল্ড ফ্লাক্সকে কমিয়ে দিচ্ছে বাই 3%। এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ V equals to 220 volts, armature resistance RA equals to 0.4 ohm, shunt field resistance RSH equals to 160 ohm। নির্ণয় করে নিচ্ছি shunt field current ISH equals to V by RSH। মান বসিয়ে পাচ্ছি 220 divided by 160, that is equal to 1.375 ampere। যখন মোটরটি নো লোডে অপারেট করছে লাইন কারেন্ট IL0 equals to 5 ampere। ধরে নিচ্ছি করেসপন্ডিং ফ্লাক্স phi 0। Speed of the motor N0 equals to 800 rpm। নির্ণয় করছি আর্মেচার কারেন্ট IA0 equals to IL0 minus ISH। মান বসিয়ে পাচ্ছি 5 minus 1.375, that is equal to 3.625 ampere। এরপর নির্ণয় করছি নো লোড কন্ডিশনে ইনপুট পাওয়ার Pin0 equals to V into IL0। মান বসিয়ে পাচ্ছি 220 into 5, that is equal to 1100 watts। Constant losses PC equals to Pin0 minus IA0 square times RA। মান বসিয়ে পাচ্ছি 1100 minus 3.625 square into 0.4,
পাচ্ছি 1094.7438 ওয়াটস। ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ নেগলেক্ট করলে পাচ্ছি এক্সপ্রেশন ফর ব্যাক ইএমএফ EB0 equals to V minus IA0 times RA। মান বসিয়ে পাচ্ছি 220 minus 3.625 into 0.4, পাচ্ছি 218.55 ভোল্টস। যখন মোটরটি লোডেড অবস্থায় অপারেট করে, লাইন কারেন্ট IL equals to 45 অ্যাম্পিয়ার। ধরে নিচ্ছি corresponding flux 5. According to the problem statement, armature reaction weakens the field by 3%. সুতরাং phi equals to 1 minus 0.03 into phi 0, that is equal to 0.97 times phi 0. নির্ণয় করছি আর্মেচার কারেন্ট IA equals to IL minus ISH। মান বসিয়ে পাচ্ছি 45 minus 1.375, that is equal to 43.625 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি ইনপুট পাওয়ার Pin equals to V into IL, that is equal to 220 into 45, পাচ্ছি 9900 ওয়াটস। এরপর নির্ণয় করব টোটাল লসেস PT equals to PC plus I square times RA, that is equal to 1094.7438 plus 43.625 square into 0.4, পাচ্ছি 1856 ওয়াটস। আউটপুট পাওয়ার PO equals to Pin minus PT, that is equal to 9900 minus 1856, পাচ্ছি 8044 ওয়াটস। ব্রাশ কন্ট্যাক্ট ভোল্টেজ ড্রপ নেগলেক্ট করলে পাচ্ছি এক্সপ্রেশন ফর ব্যাক ইএমএফ EB equals to V minus IA times RA। মান বসিয়ে পাচ্ছি 220 minus 43.625 into 0.4, that is equal to 202.55 volts। এরপর নির্ণয় করব মোটরটির এফিসিয়েন্সি ইটা equals to PO by Pin, that is equal to 8044 divided by 9900, that gives us 0.8125 per unit অথবা 81.25%। ডিসি মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ EB is proportional to phi into N। সুতরাং লিখতে পারি EB by EB0 equals to phi by phi 0 into N by N0। সুতরাং এক্সপ্রেশন ফর স্পিড N equals to EB by EB0 into phi 0 by phi into N0। মান বসিয়ে পাচ্ছি 202.55 divided by 218.55 into 1 upon 0.97 into 800, পাচ্ছি 764.3631 RPM। তাহলে আজ আমরা ডিসি শান্ট মোটরের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যার মাধ্যমে আমরা দেখলাম কিভাবে ডিসি শান্ট মোটরের এফিসিয়েন্সি নির্ণয় করা হয়। এছাড়া আমরা দেখলাম যদি এফিসিয়েন্সি এবং আউটপুট পাওয়ারের মান জানা থাকে, সেক্ষেত্রে মোটরের ইনপুট পাওয়ার এবং বিভিন্ন প্রকার লসগুলি কিভাবে নির্ণয় করতে হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।